পুরুষদের পৌরুষত্ব গ্লোবালি কমে যাচ্ছে। বাংলাদেশে এটা রিসার্চ কম হয়, বাট আমি যদি আমেরিকার রিসার্চগুলো বলি, ছেলেদের সাহস, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ সেটা কমে যাচ্ছে। তার সাথে সাথে পুরুষরা চাকরিতে ভালো করতে পারতেছে না, বেকারত্ব বাড়তেছে, এবং বেশিরভাগ রোগে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মেয়েদের থেকে পুরুষরা অনেক বেশি এফেক্টেড হয় বা হচ্ছে। অর্থাৎ পুরুষদের কালেকটিভলি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। পুরুষরা অনেক বেশি কি বলবো আপনার সম্পর্ক করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। সো পুরুষদের ওভারঅল অবস্থা ভাই খুবই খারাপ। আমেরিকা এবং ইউরোপের রিসার্চগুলোর দিকে তাকালে বোঝা যায়, এবং আমি শিওর বাংলাদেশে করলেও অ্যাটলিস্ট আমাদের এক্সপিরিয়েন্সে বলে এরকমই অবস্থা বলবে। আপনার কাছে কি মনে হয় আসলে সমস্যাটা কি? এখন দেখেন যে এখানে একটা হরমোন আছে, হ্যাঁ, পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন যেটা, সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা অনেকে যারা ফিটনেসের সাথে জড়িত তারা অনেকে চিনে, নামটা শুনেছে, পরিচিত অনেকে। তো এটা বাড়ানোর জন্য অনেকে চেষ্টাও করে। তো এই প্রবলেমটা হচ্ছে হরমোনের কিভাবে কমে সেটা আমরা না জেনেই কিভাবে বাড়ানো যায় সেটার পিছনে ফোকাস করি বেশি। মূলত আমরা সবাই জানি যে এক্সারসাইজ করলে, হেলদি খাবার খেলে আমাদের টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়, ঠিক আছে। এখন কোন কোন খাবার খেলে বা কোন কোন এক্সারসাইজ করলে বেশি বুস্ট হয়, এখন আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু কোন কোন ভুলগুলোর কারণে টেস্টোস্টেরন কমে যায় সেটা আমরা জানি না। এখন টেস্টোস্টেরন হরমোনের সাথে কিন্তু কনফিডেন্সও জড়িত। আপনার টেস্টোস্টেরন যদি কোনো একজন পুরুষের শরীরে হাই থাকে, তার ডিপ্রেশনও কম আসবে। তো যখন আপনি কনফিডেন্স আপনার বেশি, আপনার ডিপ্রেশনও নাই, আপনি ফ্রিলি থাকছেন, তখন কি হবে, তখন আপনি যে কোনো কাজ, সেটা আপনি কারোর সাথে সম্পর্কে জড়ানো বলেন, আপনি কারোর সাথে হয়তো বা সেক্সুয়ালি ইন্টিমেট করার কথা বলেন, অথবা আপনি কোনো একটা জবে যাচ্ছেন, সেখানে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানেও যদি আপনার টেস্টোস্টেরন পর্যাপ্ত পরিমাণে থাকে, সেক্ষেত্রে আপনি কনফিডেন্স বেশি পাবেন। প্রবলেম হচ্ছে এই টেস্টোস্টেরনটা আমরা কিছু ভুলের কারণে কমিয়ে ফেলছি নিজেদের শরীরে। এখন সব থেকে বড় ভুলটা হচ্ছে, এখন দেখেন যে অনেকগুলো ভুল আছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে যে অতিরিক্ত সুগারি খাবার খাওয়া। এটা অনেকে মনে করবে যে, অনেকে মনে করতে পারে যে না, মনে হয় হস্তমৈথুন করলে টেস্টোস্টেরন লেভেল ডাউন হয়, বা কেউ মনে করতে পারে পর্ন অ্যাডিক্টেড হলে টেস্টোস্টেরন ডাউন হয়, আরো অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে সব থেকে বড় রিজন মনে হয় অতিরিক্ত চিনি খাওয়া। এটা আমরা অনেকে নেগলেক্টই করি, বিশেষ করে যারা একটু পাতলা সাতলা, যাদের বডি ওয়েট আইডিয়ালি থাকে, তারা তো মনে করে যে আমি ফিট আছি। তো তারা দেখবেন যে কখনোই চেষ্টা করে না যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে যদি আপনি বলেন যে এই তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন প্রতিদিন, সে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। একজন যে বেশি খেলেই মোটা হবে তা কিন্তু না, এটার সাথে হরমোন রিলেটেড আছে। এগুলো অনেক গভীরের বিষয়।